স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। জুলাইয়েই শুরু হবে কোচবিহার থেকে বাংলাদেশ পর্যন্ত যাওয়ার ট্রেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য অনুষ্ঠিত ভারত সফরে দুই দেশের মধ্যে রেল নিয়ে যে চুক্তি হয়েছে তার মধ্যে অন্যতম হল বাংলাদেশ থেকে কোচবিহার পর্যন্ত রেল পরিষেবা। আগামী মাসে এই পথ ধরে প্রথমে চলবে একটি খালি মালগাড়ি। এইভাবে পরীক্ষা নিরীক্ষা শেষ হলে নিয়মিত যাতায়াত শুরু হবে পণ্যবাহী রেল বা মালগাড়ি। পরে অবশ্য যাত্রীবাহী ট্রেন যাতায়াতের কথা বিবেচনা করছে দুদেশ। এই পরিষেবার প্রথম স্টপেজ ভারতের নদিয়ার গেদে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে প্রথমে বাংলাদেশের চুয়ারডাঙ্গা, দর্শনা, ঈশ্বরাদি, নাটোর, আব্দুলপুর, পর্বতপুরী, নীলফামারী, চিলাহাটি হয়ে ভারতের কুচবিহারে ঢুকবে এই ট্রেনটি। এই রেলপথ নিয়ে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা জানান, জুলাই মাসেই এই নয়া রেলপথে ভারতের ট্রেন চলবে। আমেরিকার মিসৌরিতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। জন্মদিনের পার্টি আয়োজনের প্রশংসা করেনি স্বামী, সেই রাগে তার নরম পানীয়তে বিষাক্ত পদার্থ মিশিয়ে খুনের পরিকল্পনা করেছিল স্ত্রী। যদিও তার লক্ষ্য পূর্ণ হয়নি, স্বামীর সন্দেহ হওয়ায় সেই বিষাক্ত পদার্থ মেশানো পানীয়টি সে খাননি। উল্টে স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তারপরে উঠে আসে সেই ভয়ঙ্কর ঘটনা। পূর্বাভাসই যেন সত্যি হতে চলেছে। ফরাসি দেশে অতি দক্ষিণপন্থীদের উত্থান। নির্বাচনের প্রথম রাউন্ডের পর নিজেদের জয়ী বলে দাবি করল মারিন লে পেনের ন্যাশনাল র্যালি পার্টি অর্থাৎ এনআর। অবস্থান সঙ্গী মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোর এবার হয়তো প্রেসিডেন্টের কুর্সি তাকে ছাড়তেই হচ্ছে। যদিও আগামী 7 জুলাই ফ্রান্সের চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসবে। বার্বাডোসে আছড়ে পড়ল ভয়ঙ্কর হ্যারিকেন বেরিল। আটকে পড়েছে ভারতের ক্রিকেট টিম। রোহিত, বিরাট সকলেই সেখানে এখন আটকে পড়েছে। বিপন্ন জনজীবন, ভয়াবহ বন্যায় ভাসছে গাড়ি, ভাসছে ঘরবাড়ি। মেক্সিকোর পরিস্থিতি দেখলে আঁতকে উঠবেন। কখনো দাবানলে পড়ছে, আবার কখনো ভয়াবহ বন্যায়। মেক্সিকোর রুইডোসোতে প্রাকৃতিক বিপর্যয় যেন থামছেই না। বর্তমানে উত্তর আমেরিকার নিউ মেক্সিকোয় যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে তাতে চরম বিপদ সংকেত জারি করেছে প্রশাসনের তরফে। অনেকে বলেছিলেন বাইডেনের বয়স হয়েছে তাই সরে দাঁড়ানো উচিত, কিন্তু বাইডেন সরে দাঁড়াচ্ছেন না। তিনি অবশ্যই মানছেন যে তার বয়স হয়েছে। একটি নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, আমি জানি আমি আর তরুণ নই। আগে যত সহজে হাঁটতে পারতাম, যত অনর্গল কথা বলতে পারতাম, যেভাবে বিতর্ক অংশ নিতাম, এখন আর সেভাবে পারি না। কিন্তু এরপরেই জো বাইডেন বলেছেন, কাজটা যে করতে পারি এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস না করলে আমি আবার ভোটে লড়তামই না। এই কথা জনসভায় সমর্থকরা শুনে স্লোগান তোলে, আরও 4 বছর। আর মাত্র 1 সপ্তাহ বাকি ব্রিটেনের সাধারণ নির্বাচনে। দেশ জুড়ে এখন জোর কদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলগুলি। তার মধ্যেই স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জাতিবিদ্বেষের শিকার হলেন। গতকাল বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি জানিয়েছেন, তার প্রতি এই ধরনের মন্তব্য শুনে তিনি ক্ষুব্ধ তো বটেই, মর্মাহত। স্বামী যদি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হন তবে তিনি সর্বক্ষণ ফার্স্ট লেডির দায়িত্ব পালন করতে পারবেন না। কথাটা নাকি আগেভাগেই বলে রেখেছেন মেলানিয়া ট্রাম্প। আমেরিকান সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে প্রায় একটা চুক্তি করে ফেলেছেন মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া ট্রাম্প বলেছেন, মায়ের দায়িত্ব পালনেই আগ্রহ বেশি তার। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে একটি জানাজা ও একটি হাসপাতালে সমন্বিত হামলায় 18 জনের নিহত হওয়ার খবর মিলছে। সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি ক্যান্টনে প্রচণ্ড বজ্রপাত ও বরফ গলে বন্যা ও ভূমিধসে 4 জন নিহত হয়েছেন ও 2 জন নিখোঁজ রয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে রাতভর ইউক্রেনের ছোড়া 36টি ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তানের বালুচিস্তানের কাছি জেলার মাছ শহরে 24 ইঞ্চি সুই গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, যার ফলে কোয়েটা সহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্কে বিস্ফোরণের ফলে 5 জন নিহত হয় এবং 63 জন আহত হয়েছে।
চীনের তিয়ানলং 3 নামের একটি রকেট ভূগর্ভস্থ পরীক্ষার সময় আকস্মিকভাবে উৎক্ষেপণের পরে বিধ্বস্ত হয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে স্পেস পায়োনিয়ার। উৎক্ষেপণের পরেই আকাশ থেকে ইউটার্ন নিয়ে পাহাড়ে আছড়ে পড়ল চীনের সেই রকেটটি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে রবিবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনারা বিমান হামলা চালিয়ে এক ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে এবং 5 জনকে আহত করেছে। টি-20 বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারতীয় দল, কিন্তু এখনও বারবাডোসেই আটকে রয়েছে টিম ইন্ডিয়া। কারণ হিসেবে উঠে আসছে ঘূর্ণিঝড়ের কারণে টিম ইন্ডিয়া খেলোয়াড়রা দেশে ফিরতে পারছে না। চাকরি জালিয়াতির শিকার 3 মহিলাকে ইউগান্ডা থেকে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনার পর উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ লক্ষ্মীকান্ত বাজপাইয়ে তাদের সঙ্গে দেখা করেছেন। ইস্পাত কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে বড়সড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেল রাশিয়া। নাইজেরিয়ায় ট্রাকে চাপা পড়ে 14 জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কন শহর থেকে 30 কিলোমিটার দূরে ইমাওয়া গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর দুর্ঘটনাটি ঘটে। প্রকাশ্যে কে পপ গান শোনা এই দেশে অপরাধ। সংস্কৃতি রক্ষা করতে তরুণদের প্রাণদণ্ড দিচ্ছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। 70-এর বেশি কে পপ শুনেছিলেন। দক্ষিণ কোরিয়ার ছবি দেখার সংখ্যা 3। নিজে দক্ষিণ কোরিয়ার গান শোনা ও ছবি দেখার পাশাপাশি অন্যদের উৎসাহিত করেছিল। উত্তর কোরিয়ার আইন অনুযায়ী এটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের জন্য 22 বছরের এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশ। সেই সাজা প্রকাশ্যে কার্যকর হয়েছে। কিম জং উনের শাসনাধীন উত্তর কোরিয়ায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলে বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে 10,000-এরও বেশি অত্যন্ত বিধ্বংসী 2,000 পাউন্ড বোমা এবং হাজার হাজার হেলফায়ার মিসাইল। 2 মার্কিন কর্মকর্তা অস্ত্র চালানের নতুন একটি তালিকা সম্পর্কে জানিয়েছে। ফের বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গুলি, নিহত হয়েছে এক যুবক। বাংলাদেশের কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত খুনোখুনি লেগেই আছে। ফের কক্সবাজারের জেলার টেকনাফ উপজেলার রোহিঙ্গা শিবিরের দুষ্কৃতীর গুলিতে নিহত হয়েছে এক রোহিঙ্গা যুবক। লেবানন সীমান্তে ইসরায়েলের সেনার সমাবেশ শুরু। গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর এসব হামলার তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা চালাতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। অমরত্বের প্রত্যাশা করছে কিম জং উন। সরকারি আধিকারিকদের জামায় জ্বলজ্বল করছে কিম জং উনের ছবি। আফ্রিকার ভারত মহাসাগর উপকূলবর্তী দেশ কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে এখনও পর্যন্ত 30 জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে কর বাড়ানোর বিতর্কিত আর্থিক বিল পাশের প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবি সহ সারা দেশে ব্যাপক সহিংস বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ, আর সেই সময়ই প্রাণহানির ঘটনা ঘটে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল। টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলে রোহিত শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রোহিত শর্মার জন্য গর্ব করছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আপনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আপনার আক্রমণাত্মক মানসিকতা, ব্যাটিং এবং অধিনায়কত্ব ভারতীয় দলকে নতুন মাত্রা দিয়েছে। আপনার টি-20 ক্যারিয়ার ভালোবেসে মনে থাকবে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।